চাহিদা কম থাকায় মানিকগঞ্জে কমেছে মাংস বিক্রি। সপ্তাহের ব্যবধানে ২০ টাকা পর্যন্ত কমেছে মুরগির মাংসের দাম, আর অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এদিকে সরবরাহ বাড়ায় কুষ্টিয়ায় কমেছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা কমেছে দাম। এদিকে এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ পৌরসভার নিমতলী মাংস বাজার থেকে আসাদ জামান ও কুষ্টিয়া পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই আসাদের কাছে যাচ্ছি। আসাদ, বাজারে মাংসের দাম কেমন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? গালিব, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার নিমতলী মাংসের বাজারে। মূলত মাসের শেষের দিক হওয়াতে মাংসের বিক্রি কিন্তু অনেকাংশেই কমেছে, অর্থাৎ চাহিদা কম থাকা আমরা দেখতে পেয়েছি। বাজারে ক্রেতা সংকট রয়েছে এবং পাশাপাশি দামও কিন্তু কমেছে। তো আজকের মুরগির বাজার দর সম্পর্কে যদি বলতে চাই যে ২০ টাকা কমে কিন্তু আজ সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। আর যে গরুর মাংস রয়েছে, গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে আজ ৬৫০ টাকা কেজিতে এই বাজারে। কিন্তু অন্যান্য বাজারে আমরা খবর নিয়ে জেনেছি সেটা হচ্ছে ৭০০ থেকে ৭২০ টাকা বিক্রি হচ্ছে। আর খাসির মাংসের দাম কিন্তু ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমার পেছনে যে দোকানগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত মাসের শেষের দিক হওয়াতে ক্রেতা সংকটে তারা ভুগছেন। অর্থাৎ আগে যেখানে একজন দোকানি ৩০ থেকে ২০,০০০ টাকার মতো বিক্রি করতেন, তাদের কিন্তু এখন ৩ ভাগের ১ ভাগ বিক্রি হয়, অর্থাৎ ২ ভাগ কিন্তু তাদের বিক্রি কমে গেছে। অপরদিকে মাংসের বাজারেও গরুর মাংস এবং খাসির মাংসের যারা বিক্রেতা রয়েছে তাদেরও কিন্তু একই অবস্থা। যেখানে আগে প্রতিদিন তারা একটা করে গরু বিক্রি করতেন, এখন দেখা যাচ্ছে যে দুজন ব্যবসায়ী মিলে একটা গরু বিক্রি করছেন। অর্থাৎ ক্রেতার সংকট কিন্তু শুধু এই বাজারে নয়, আমরা অন্যান্য বাজারেও কথা বলেছি বিক্রেতাদের সাথে। যেমন গরুর মাংসের বাজার, যেটা সবচেয়ে বড় একটা বাজার হচ্ছে পৌরসভার আরো একটি ভুলজারা মাংসের বাজার, সেখানে ১০ জন মাংস বিক্রেতা রয়েছে। কিন্তু ক্রেতা সংকটের কারণে কিন্তু সেখানে ৪ জন মাংস বিক্রেতা তাদের বিক্রি বন্ধ রেখেছে। অর্থাৎ সেখানে কিন্তু ৬ জন মাংস বিক্রেতা রয়েছে, সেখানেও তারা বিক্রি করছেন ৬৮০ থেকে ৭২০ টাকা পর্যন্ত গরুর মাংসর কেজি। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা জানিয়েছেন যে আসলে মাসের মাত্র আর একদিন আছে। শেষ দিকে টাকা পয়সা কম থাকার কারণে কিন্তু তারা আসলে মূলত মাংসের যে বাজার, এই বাজারে কিন্তু মাংস কিনতে আসছেন না। অর্থাৎ যারাও কিনছেন তারাও একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া এখানে এখন মাংস কিনছেন না। অনেকক্ষণ যাবত দেখতে পেয়েছি মানে খুবই কম সংখ্যক ক্রেতা সমাগম রয়েছে। তো গালিব, এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সবশেষ সংবাদ। কুষ্টিয়া পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, মাছের সরবরাহ কেমন দেখছেন এবং এটা দামে কেমন প্রভাব ফেলছে? গালিব, মাছের সরবরাহ বেড়েছে এবং বাড়ার কারণে কিন্তু সব ধরনের কিন্তু মাছের দাম কিন্তু কমেছে। আমি ঘুরেছি সকাল থেকে, কিন্তু মাছ বাজারে রয়েছি। যেরকম যে সিলভার যে মাছটি, সেটি কিন্তু আসলে সেটি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। তেলাপিয়া সেটি ২০০ থেকে ২২০ টাকা। এছাড়া যে বড় ধরনের বড় সাইজের যে ইলিশ আসছে, সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে ২৫০০ টাকা এবং মানে এটি কিন্তু আসলে ৮০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত আসলে বিক্রয় হচ্ছে জাত ভেদে। একটা বিষয় আসলে বলে রাখি যে পাঙ্গাস মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ১৬০ টাকা। রুই মাছ সেটি আসলে ২০০ টাকা এরকম। কিন্তু আমরা নদীর মাছ, সেই নদীর মাছের দামও কিন্তু কমছে। নদীর মাছ কিন্তু আসলে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে চিংড়ি, সেটি কিন্তু ৫৫০ থেকে ৬০০ টাকা এবং যে জিওল যে মাছটি, সেটি কিন্তু ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে আসলে বিক্রি হচ্ছে। এক কথায় নাগালের বাইরে রয়েছে। এবং এতে কিন্তু তবে এই সময় যে এই বছরের এই সময়ে কিন্তু আসলে মাছের যে সরবরাহ বাড়ে বাজারে, এতে কিন্তু আসলে দাম কিন্তু আসলে কমেছে। এবং একটু বিষয় যে মাছের এই সময় শেষ সময়ে এতে কিন্তু ক্রেতা সমাগমের কিন্তু খুব একটা ভিড় কিন্তু আমার চোখে পড়েনি। আমি সকাল থেকে এখানে দেখেছি যে ক্রেতা সমাগম কিন্তু তাদের কিন্তু খুব একটা উপস্থিতি আসলে নেই। তারা বলছেন যে, এবং আমি এই নিয়ে তো কথা বলছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা বলছেন যে এটি কিন্তু সবচেয়ে বড় যে বাজার, এই বাজারে কিন্তু জেলা সহ আশপাশের যে জেলার থেকেও কিন্তু তারা মাছ বিক্রয় করতে আসেন চাষিরা, এবং সেই মাছগুলোই কিন্তু বিক্রয় হয়। একটি বিষয়ে বলে রাখি যে আমি এগিয়ে কিন্তু বাজার মনিটরিং যিনি কর্মকর্তা রয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই সময়ে মাছের দামের কম থাকার কারণে কিন্তু আসলে বেশ স্বস্তি নিয়ে কিন্তু বাজারে আসেন ক্রেতারা। আর একটু বলে রাখি
এই যে দেখছেন যে আমার পেছনে দেখছেন যে এটি কিন্তু কুষ্টিয়া জেলা কুষ্টিয়া সহ আসলে আশপাশের যে জেলার কিন্তু অন্যতম একটি বাজার। এই বাজার থেকে কিন্তু যে জেলা সহ আশপাশের যে গ্রামগঞ্জে রয়েছে সেখান থেকে কিন্তু আসলে চলে যায় এখান থেকে যে মাছগুলো সেইগুলো কিন্তু যে সাধারণ যারা ক্রেতারা আছেন তারা সেখান থেকে ক্রয় করেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে গালিব। মাছ ও মাংসের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।